চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ে টাইগাররা একদিনের বিশ্রাম শেষে শনিবার অনুশীলনে নামবে শান্তর দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। মেগা ইভেন্টে বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজ। প্রস্তুতির ঘাটতি থাকলেও আশাবাদী দল। শুভকামনা জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট স্কোয়াডে জায়গা না পাওয়া লিটনের। এবং ২১ পদকের জন্য মন্ত্রণালয়ের বিবেচনায় নেই সাফজয়ী ফুটবল দলের সব সদস্য। অগ্রাধিকার কেবল ফাইনালে শুরুর একাদশ। মানতে নারাজ ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা জানিয়ে গেলেন শিরোপাতেই দৃষ্টি তাদের। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। আলাদা বিমানে আজ ১৫ সদস্যের বহরে যোগ দেবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। বিমানবন্দরে ভিড়, হই হুল্লোড়, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা মিলেমিশে একাকার। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্বপ্নযাত্রা বলে কথা। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্তত বিমানবন্দরে সবার আগে এসে সেই যথার্থতা প্রমাণ নাজমুল হোসেন শান্তর। এরপর আসলেন মিস্টার ডিপেন্ডেবল। ২০২৭ বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো মুশির সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। রঙিন পোশাকে ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মুশফিক নিশ্চয়ই রাঙাতে চাইবেন তা। বাকিদের অবশ্য টিকিট আরও দেখা মেলেনি। নিজেদের আড়াল করে বিমানবন্দরে ঢুকলেন ভিআইপি টার্মিনাল দিয়ে। রিশাদ, হৃদয়, ইমন, তামিম, সাকিব, নাসুম আর নাহিদ রানা, এই ৭ তরুণ তুর্কি এলেন বিসিবি একাডেমি হয়ে, যাদের সবাই সদ্য সমাপ্ত বিপিএল এ ছিলেন দারুণ ছন্দে। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্রেফ সেই ফর্মটাকে ধরে রাখা চাই। একেবারে শেষে ঢুকলেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আর বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। হেড কোচ সহ কোচিং স্টাফের বাকিরা ঢুকেছেন আগেই। দুবাই পৌঁছে শুক্রবার বিরতি শেষে শনিবার থেকে পুরোদমে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর মাঝে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনদের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এবার আর কোনো শিক্ষা সফর নয়, চ্যাম্পিয়ন হতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টটা টাইগাররা রাঙাত, নতুন করে লেখা হোক নবপাখ্যান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৪ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যদিও সাফল্য পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টে তার ক্যাপ্টেন্সিতেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই ফলাফল আর সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় এই অলরাউন্ডারকে মেগা ইভেন্টের সহ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। তারা দুই বন্ধু মাঠ ও মাঠের বাইরে বয়সভিত্তিক পর্যায় থেকে খেলছেন একসঙ্গে। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ওই আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। যুব বিশ্বকাপের ওই জুটি সিনিয়র ন্যাশনাল টিমেরও গুরুত্বপূর্ণ অংশ। এবার আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দুজনের কাঁধে। নাজমুল হোসেন শান্ত ৩ ফরম্যাটে টাইগারদের নেতৃত্বে গত বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ দিয়ে আইসিসি ইভেন্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়েছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গুরুদায়িত্ব তার কাঁধে। তবে সিনিয়র পর্যায়ে আইসিসি ইভেন্টে এখনও ক্যাপ্টেন্সির সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। টাইগারদের হয়ে যে কয়টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন তা ভারপ্রাপ্ত হিসেবে। তবে এবার পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে মেগা ইভেন্টে বড় এক দায়িত্ব মিরাজের ওপর। লাল সবুজের সহ অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বিসিবি। ফর্মের হিসেবে এটা প্রাপ্যই ২৭ বছর বয়সী অলরাউন্ডারের। দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে খেলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের, টি-২০ ফরম্যাটের বিপিএল দিয়েই সারতে হয়েছে প্রস্তুতি। আর সেই হিসেবে সবচেয়ে ছন্দে আছেন মিরাজ। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স উপহার দিয়ে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট।
একেবারে উল্টো চিত্র ছিল শান্তর বেলায়। শিরোপাজয়ী ফরচুন বরিশালের অংশ হলেও নিয়মিত মূল একাদশে জায়গা হয়নি তার। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি আসর কোথাও সেভাবে রান পাচ্ছেন না এই টপ অর্ডার ব্যাটার। ফর্মহীন ক্রিকেটারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে অংশ নেওয়াটাই মনোপুত হচ্ছে না অনেকের। ইনফর্ম মিরাজের ভাইস ক্যাপ্টেন্সি পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সমর্থকরা। শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন মিরাজ। তার নেতৃত্বেই ক্যারিবীয় কন্ডিশনে 2 ম্যাচ সিরিজ ড্র করেছিল টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে 103 ম্যাচের ক্যারিয়ারে 4টিতে ক্যাপ্টেন্সি করেছেন এই অলরাউন্ডার, তবে জয় পাননি 1 ম্যাচেও। এবার সহ অধিনায়ক হিসেবে মেগা ইভেন্টে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইবেন মিরাজ, ধরে রাখতে চাইবেন দুর্দান্ত ফর্মটা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও 16তম সদস্য হিসেবে দলের সঙ্গেই আছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। মেগা ইভেন্টে সতীর্থদের দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন এলকেডি। দলকে শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকে দাবি করেছেন এই ডানহাতি ওপেনার। যদিও এই পোস্টে লিটনের দলে না থাকার আক্ষেপ ছিল একেবারে স্পষ্ট। বিপিএল আর 5 দিনের অনুশীলনের পর শেষ হলো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপের হলেও বাস্তবতা বলছে ভিন্ন কিছু। প্রত্যাশার ভেলায় চেপে উড়াল দিলেও স্বপ্ন পূরণে কতটুকু সফল হয় টাইগাররা, তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যখন দেশ ছেড়েছে 15 সতীর্থ, তখন আক্ষেপ কিংবা হতাশায় পড়ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ফর্মে থাকলে হয়তো এই 15 জনের একজন হতে পারতেন এলকেডি, কিন্তু তা আর হলো কই। ফেসবুক স্ট্যাটাস দিয়েই সতীর্থদের শুভ কামনা জানাতে হলো তাকে। সেখানেই নিজেকে দলের 16তম সদস্য হিসেবে উল্লেখ করেন টাইগার ওপেনার। দল দেশ ছাড়ার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন লিটন। সেখানেই তিনি উল্লেখ করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অসাধারণ এই দলের জন্য শুভ কামনা। আমার বিশ্বাস মেগা আসরে বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কিভাবে খেলে তা পুরো বিশ্বকে তারা দেখিয়ে দেবে। আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি, কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই 16তম সদস্যকে পাবে। এমন পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার আক্ষেপ স্পষ্ট। বেশ কিছুদিন ধরে জাতীয় দলে ফর্মে নেই লিটন দাস। যদিও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এলকেডি। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাট হাতে একটি সেঞ্চুরির পাশাপাশি 2টি হাফ সেঞ্চুরিতে 368 রান করেন লিটন। তারপরও নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে রান খরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হয় তাকে। গেল 1 বছরে বাংলাদেশের হয়ে 5 ওয়ানডেতে মাত্র 6 রান করেন এই ডানহাতি ওপেনার, যেখানে 3 ম্যাচেই 0 রানে আউট হন এলকেডি। শুধু তাই নয়, লাল সবুজ জার্সি গায়ে 3 সংস্করণে 19 ইনিংসে হাফ সেঞ্চুরি নেই একটিও। শেষ 7 ইনিংসে তিনি স্পর্শ করতে পারেননি 2 অঙ্ক। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে তার রান ছিল মোটে 6। এসব কারণেই মূলত দলে জায়গা হয়নি লিটন দাসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসর দিয়েই শেষবারের মতো কোনো আইসিসি ইভেন্টে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা কেইন উইলিয়ামসনের মতো তারকা। আগে টি20 থেকে অবসর নেয়ায় এটি হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। বহু আলোচনা সমালোচনার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্ব স্মরণীয় করে রাখবে তাদের কিংবদন্তিদের জন্য। এই আসর দিয়েই শেষবারের মতো আইসিসির ইভেন্টে দেখা যাবে তারকা ক্রিকেটারদের। আগেই টি20 থেকে অবসর নেয় এটি হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি, তবে সম্প্রতি তার পারফরমেন্সের ধার ঠিক নেই আগের মতো। ধারাবাহিকতার অভাবে সমালোচনাও হচ্ছে টুকটাক, আর তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই যে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন সেটা প্রায় শতভাগ নিশ্চিত। কিং কোহলির সতীর্থ রোহিত শর্মার ক্ষেত্রেও তাই। 37 বছর বয়সী ওপেনার দলকে টি20 বিশ্বকাপ জিতিয়ে বিদায় বলেছেন শর্টার ফরম্যাট। পরবর্তী আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 সালে। আগামী 2 বছর এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব, আর তাই এটাই যে রোহিতের শেষ আইসিসি ইভেন্ট তা বলাই যায়।
রোহিতের চেয়ে 2 বছরের ছোট হলেও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের শেষ আইসিসি ইভেন্ট হতে চলেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্প্রতি ভালো শেপে থাকলেও প্রায়ই বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হচ্ছেন তিনি, আর তাই ধারণা করা হচ্ছে নিজের ক্যারিয়ার হয়তো 2027 পর্যন্ত লম্বা করবেন না কিউই কিংবদন্তি। আফগান ক্রিকেট জাগরণের অগ্রদূত মোহাম্মদ নবী। যতদিন দেশটির ক্রিকেট থাকবে আলোচনায় থাকবে এই অলরাউন্ডারের নাম। 40 ছুঁই নবীর ফর্মটাও ঠিক আগের মতো নেই, আর তাই পাকিস্তানেই ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা আছে তারও। আরও অনেকের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত আইসিসির শেষ ইভেন্ট, তবে ইনজুরি কিংবা দলে জায়গা না পাওয়ায় না খেলেই বিদায় নিতে হচ্ছে তাদের। এই তালিকায় সবার আগে যিনি থাকবেন তিনি সাকিব আল হাসান। এছাড়াও শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেয় হয়তো আইসিসির শেষ ইভেন্টটাও মিস করলেন অজি কিংবদন্তি মিচেল স্টার্ক। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী সাফের ফাইনাল ম্যাচের শুরুর একাদশে থাকা ফুটবলারদের 21 পদক দিতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফুটবল ফেডারেশনের দাবি ভিন্ন। সব ফুটবলার, কোচ ও স্টাফ মিলিয়ে শিরোপাজয়ী দলের সঙ্গে থাকা 32 জনের জন্যই পদক চায় বাফুফে। টানা 2 বার সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। খেলাধুলায় নারী জাগরণেও অবদান কম নয় তাদের, তাই তো এই দলকে 21 পদকে ভূষিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী 21 ফেব্রুয়ারি নারী দলের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে, কয়জন ফুটবলার পাবেন এই সম্মাননা? মাঠের ফুটবলে 11 জন খেললেও কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ একটি দলে থাকেন অনেকেই। 21 পদকের জন্য বাফুফে থেকে সাফ কন্টিজেন্টের 32 সদস্যের নাম পাঠালেও ফাইনালে শুরুর একাদশে খেলা ফুটবলারদেরই কেবল পুরস্কার দিতে চায় মন্ত্রণালয়। ফার্স্ট 11 যেটা আমার মনে হয় তারা এটা নিয়ে চিন্তা করেছে, এবং 5 জন সাবস্টিটিউট থাকে। এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে 16 জন হয়, আর ফুল স্কোয়াড হইলে আপনার 23 জন, কন্টিজেন্ট হইলে 32 জন। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সবাই আনন্দিত থাকবে এবং খুশি থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বড়সড় বিতর্কের সুযোগ রয়েছে। পুরো আসরে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন 23 ফুটবলার। ম্যাচে বদলি হিসেবে খেলেছেন অনেকেই। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী 11 ফুটবলারের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল, তারা সাবস্টিটিউট ছিল, তারাও খেলার জন্য চিন্তায় ছিল, হয়তো বা পারফর্ম শো করতে পারেনি, তারা 11-এ আসতে পারেনি, কিন্তু সবারই তো আশা ছিল। ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। জনপ্রিয় সফটওয়্যার অব্র কিবোর্ডের জন্য 21 পদক পেতে যাচ্ছেন প্রোগ্রামার মেহেদি হাসান খান। তবে তিনি পদক নিতে চান পুরো টিমের নামে, যা মেনেও নিয়েছে মন্ত্রণালয়। তাহলে কেন বঞ্চিত হবেন সাফজয়ী নারী দলের ফুটবলাররা? নিশ্চয়ই বিষয়টি পুনর্বিবেচনা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সাফের বহরে থাকা 32 সদস্য না হলেও অন্তত ফুটবলার ও কোচিং স্টাফদের যেন বিবেচনা করা হয়, দাবি ফুটবল সংশ্লিষ্টদের। স্কোয়াডের কথাই বলে দিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে 2 দিনব্যাপী এবারের আসরের উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবারের এম্বাসি ক্রিকেট কার্নিভালে অংশ নেয় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের 14টি দল। শনিবার বিকেলে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এম্বাসি ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর। এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে সমস্ত দূতাবাস আছে, আন্তর্জাতিক সংস্থা আছে এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মধ্যে সম্প্রীতি বাড়ানো, ফ্রেন্ডশিপ বাড়ানো, কোঅপারেশন বাড়ানো, এবং একটু বৃহৎ পরিসরে যদি বলি সেটা বিভিন্ন দেশের মধ্যে যে সম্প্রীতি সহযোগিতা, সেটার একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা কাজ করবে। চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল গৃদ কালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট।
নেক্সট ডেলিভারি টাইমিংটা ঘটেছে। গ্রিডোকাল ইন্ডিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ, তার চারপাশ ঘিরে দর্শক আর দর্শক, তার মাঝে চলছে ব্যাটি বলের লড়াই। না, তাদের কেউ জাতীয় কিংবা আন্তর্জাতিক ক্রিকেটার নয়, সবাই স্থানীয়, আবার কেউ প্রবাসী। তাই মাঠ ভর্তি এমন দর্শকের উপস্থিতিতে জমজমাট লড়াই। গ্রিডোকাল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেয়। বৃহস্পতিবার গ্র্যান্ড ফাইনালে কাতার প্রবাসীর মুখোমুখি হয় শাপলা স্পোর্টিং ক্লাব। প্রথম ব্যাট করে 16 ওভারে অল আউট হয় শাপলা স্পোর্টিং ক্লাব। ম্যাচের দ্বিতীয় ইনিংসে 3 ওভার চলাকালে মাঠে দর্শক প্রবেশ নিয়ে দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে বাঁধে হট্টগোল। এতে মাঠ ছাড়ে শাপলা স্পোর্টিং ক্লাব। পরে তারা আর ফিরে না আসায় খেলা পণ্ড হয়ে যায়। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী আম্পায়াররা বিজয়ী হিসেবে কাতার প্রবাসী দলের নাম ঘোষণা করে। ততক্ষণে হেলিকপ্টারে উড়ে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড় আর দর্শকরা ভুলে যান তার আগেই ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনা। মূলত যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। আর গ্রামীণ জনপদে এই প্রথমবারের মতো এমন আয়োজনে দারুণ খুশি দর্শক, খেলোয়াড় আর আয়োজকরা। খেলাটা এখন হচ্ছে উপভোগের বিষয়, আমরা খেলাটা আমাদের মতো করে উপভোগ করতেছি। টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে দক্ষিণবঙ্গের ক্রিকেটকে পুনর্জাগরণের লক্ষ্যে বিগ ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করার জন্য। মাদক বিরোধিতার একটা প্রতিবাদ উঠেছে এবং এখানে আমাদের দর্শককে বলে দিচ্ছে যে আমাদের সফলতার পরিমাপ। এদিকে দুদলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি। এই এক তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ। তাই এমন আয়োজনের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান খালেদ মাহমুদ সুজন। তার সঙ্গে অন্যরাও যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট দলকে, তাদের আমি ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন সবাই হয় না, কিন্তু পরিশ্রম যারা করে তাহলে একটা টুর্নামেন্ট হয়, অংশগ্রহণ করাটাই অনেক বড় কথা। আর এরকম একটা টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। গ্রিডোকাল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গত 23 ডিসেম্বর। প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের আরও অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের টাইগাররা একদিনের বিশ্রাম শেষে শনিবার অনুশীলনে নামবে শান্তর দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। মেগা ইভেন্টে বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজ। প্রস্তুতির ঘাটতি থাকলেও আশাবাদী দল। শুভকামনা জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট স্কোয়াডের জায়গা না পাওয়া লিটনের। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।